বিকেলে বাড়িতেই করে নিলাম ফুচকা। আর রাতের খাবারে করলাম হচ্ছে ছোটো মাছের তরকারি আর সাথে ছোটো মাছের চচ্চড়ি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 3টে। তো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, তো সাথে থাকো, ভালো লাগবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি করব হচ্ছে ফুচকা। তো সেই জন্য আমি হচ্ছে এখন কড়াইটা বসিয়ে দিলাম, আর পাশে আমি আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি ফুচকার জন্য। আর একটু ভাজা মশলা করে নেব, তো সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সব মশলাগুলো, দিয়ে হালকা কিছুক্ষণ হচ্ছে একটু ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করে নেব। তো এইদিকে দেখো আলুটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো এইদিকে হচ্ছে ফুচকার জন্য তেঁতুল আমি ভিজিয়ে রাখছি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি মানে তেঁতুল। আমার ভীষণ টক খেতে ইচ্ছা করছিলো আর কি, একটু টক টক হবে। তো ফুচকার জন্য এখানে আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছি, আর সাথে হচ্ছে লঙ্কাগুলোও কেটে নেব, আর একটু লেবু দিব। তো এইদিকে আমার কাটা হয়ে গেছে। আর এই ফুচকাগুলো দেখো আজকেই নিয়ে এসছে, তো হচ্ছে রোদে দিয়ে রেখেছিলাম আর কি, সবটা ভাজবো না, অতগুলো খেতেও পারবো না, তো যতটা লাগে ভেজে নেবো আর কি। তো ফুচকাগুলো আমি এখন একদম ভেজে নিচ্ছি, বেশ সুন্দর। আর দেখো দেখেই মন ভরে যাচ্ছে, এত ভালো লাগছে ফুচকাগুলো দেখে, আর বেশ বড় বড় গোল গোল একদম ভালো লাগছে আর কি। তো আমরা বাজারে যখন ফুচকা খাই তখন তো বেশি খাওয়া হয় না, যেহেতু 20 টাকা 30 টাকায় খাওয়া হয়। আমাদের এখানে 10 টাকায় 6টা ফুচকা দেয়। তোমাদের ওখানে কত দেয়, কয়টা দেয় 10 টাকায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো আমি অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি। তো ফুচকা ভাজা শেষ, এবার আমি হচ্ছে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা ছিলে নিয়েছি, ছিলে তারপর হচ্ছে সব কিছু আমি ফুচকার জন্য রেডি করে নেব। আর কার কার ফুচকা খেতে পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। তো অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে করে খাবো, কিন্তু হচ্ছিল না। তো সেই জন্য আজকে ইচ্ছা মানে খেয়ে নিচ্ছে। বাবানের বাবাকে বলেছিলাম যে একটু তেঁতুল নিয়ে এসো, আর ফুচকার পাঁপড়গুলো নিয়ে এসো, তো নিয়ে এসছে। তো এদিকে আলু সেদ্ধতে আমি সব মশলা, ভাজা মশলা, বিট লবণ, লবণ, ধনেপাতা দিয়ে সব মেখে নিয়েছি, আর একটু তেঁতুলের এই যে টকটাও একটু দিয়েছি আলু সেদ্ধতে আর কি, সেটা দেখানো হয়নি, পরে আমি দিয়েছিলাম। তো এখন ফুচকার জলটা আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে সে ভাজা মশলা দিয়েছি, লবণ, বিট লবণ, লেবুর রস, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে, তারপরে এই যে রেডি। আমি খাবো, বাবানের পাপাও খেয়েছে। কিন্তু আমরা লাস্টে নাকি এতগুলো ফুচকা পরে আর খেতে পারিনি, ভেবেছিলাম যে খেতে পারবো, কিন্তু ওই হয় না যে কোনো জিনিস আমরা দেখলে মনে হয় যে মানে দেখলে বলতে আসলে ইচ্ছা হলে যে ভাবি যে না অনেকটা খেতে পারবো, যে এই জিনিসটা খেতে ইচ্ছা করছে বা ভালো লাগছে, তো অনেকটা হয়তো খেতে পারবো, কিন্তু পরে কিন্তু আমরা অতটা খেতে পারি না। তো আমার সাথে হচ্ছে সেম হয়েছিল, তো পরে এতগুলো খেতে পারিনি। তো বাবানের পাপাও কিছুটা খেয়েছে। তো এখন ওই সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। ও হাটে গেছিলো, আমাদের বাড়ির কাছে আজকে হাট, আর বাবান তো আর্ট শিখতে গেছে আজকে যেহেতু রবিবার। তো এদিকে হচ্ছে মশলাটা আমি মানে মশলাটা সরি বলছি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর মাছের ঝোলের জন্য আমি করব আলু, বেগুন আর হচ্ছে সজনে ডাঁটা, আর একটু ডাঁটা দিয়ে করবো একটা ঝোল। আর এটা করবো চচ্চড়ি, এখানে আলু, বেগুন, সজনে ডাঁটা, তারপরে হচ্ছে ধনেপাতার ডাঁটাগুলো আছে, একটা পটল আছে, এগুলো দিয়ে চচ্চড়িটা করবো, একটা পেঁয়াজ দিয়েছি। তো প্রথমে মাছগুলো একদম সুন্দর কড়া করে ভেজে নেব। তো অনেকগুলো মাছ তো দুবারে ভাজবো, একবারে হচ্ছে ভাজবো না, ছোটো মাছ অনেক সময় ভেঙে যায়, তো তো সেই জন্য দুবারে হচ্ছে বেশ সুন্দর লাল লাল কড়া করে ভেজে নেবো, বেশ ভালো লাগে। কিন্তু এই গরম গরম মাছ ভাজাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, মুচমুচে। আর আমার ছোটো মাছের চচ্চড়িটা খেতে ভীষণ পছন্দ। তো আমি যখনই ছোটো মাছ আনে, যতই তো মানে একটু ঝোল ঝোল করি না কেন, চচ্চড়িটা আমি কিন্তু করি, আমার ভীষণ পছন্দ চচ্চড়িটা খেতে। আর শুকনো একটু খেতে পারে না বাবানের পাপা, তো ওর জন্য একটু ঝোল ঝোল করতে হয়। তো আজকে না সবগুলো মাছই রান্না করতে হবে, কারণ কালকে হচ্ছে যেহেতু দোল পূর্ণিমা, তো কালকে তো আমরা নিরামিষ খাবো, কালকে দোল। তো রাত্রে করে এতগুলো মাছ নিয়ে এসছে, তো এখন তো কালকে রাখাও যাবে না, তো সবগুলো মাছই রান্না করতে হবে। তো একবারে রাতের জন্য কিন্তু আমি রান্নাটা করছি, একবারই খাবো, তবু মনে হচ্ছে যেন সবজিটা বেশি হয়ে যাচ্ছে, একটু একটু করে কাটলাম, বেশি কাটিনি, জানি বেশি করে কাটলেই বেশি হয়ে যাবে। তখন এই একটা আলু বা অর্ধেক বেগুন আর দুই একটা ডাঁটা, দুই একটা হচ্ছে সজনে ডাঁটা, এগুলো দিয়েছি, তবু মনে হচ্ছে যেন বেশি হয়ে যাচ্ছে। আর ঝোলটা তবু একটু কম ছিল, চচ্চড়িটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তবু একটু বেশি বেশি খাওয়া হয়েছে। তো সবজিগুলো ভেজে নিয়ে আমি এদিকে মশলাটা দিয়ে দিলাম, একটু বেটে নিয়েছিলাম আদা, জিরা আর লঙ্কা, মশলাটা দিয়ে একটু মানে সবজিগুলোর সাথে আর একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে জল দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে তখন নামিয়ে নেবো আমি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে দেখো, যে বললাম না ফুচকাগুলো খেতে পারিনি, দেখো রেখে দিয়েছি, মানে কী বলবো, আর ভালো খুবই টেস্টি হয়েছিল। ফুচকার জলগুলো আমি খেয়েছি অনেকটা, তো ফুচকার জলগুলো খেয়েই একদম মানে কী বলবো পেটটা ভরে গেছিলো, তখন আর খেতে পারিনি। তো মাছগুলো তো আমি মানে মাছগুলো বলছি দিয়ে তো নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে চচ্চড়িটা করবো, এই যে চচ্চড়িটা আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু সবজিটা বেশ ভাজা ভাজা করে একটু ঢেকে ঢেকে করবো, তাহলে নরমও হয়ে যাবে সবজিটা, আর বেশ ভালো হবে। তো ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে তো নামিয়ে নেবো। তার আমি না চচ্চড়িটা না কড়াইতেই রেখে দেবো, ওটা আর নামাবো না, যেহেতু এখনই খেয়ে নেবো। তো
তো হচ্ছে কড়াইতে থাকবে, কড়াই থেকে দিয়ে নিয়ে নেবো। এই দেখো আমার রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে এখন ভাতটাও বেড়ে নেবো আর কি, আমরা খেয়ে নেবো। তো এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়েছি, আর বাড়তি তরকারিটা আছে ওটা হচ্ছে হাতে রাখবো না, ওটা একবারে টেবিলে নিয়ে বসবো, তখন নিয়ে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।